আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করব আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি আছি কাউসার আহমেদ ফ্রম এসকে কম্পিউটার টেক। এমএস ওয়ার্ডের আজকে তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব হোম ট্যাবসের ক্লিপবোর্ড, ফন্ট এবং প্যারাগ্রাফ অপশনের কাজ। আমি স্টেপ বাই স্টেপ সিরিয়াল ধরে ধরে কাজগুলো আপনাদের শেখাচ্ছি। আজকে গুরুত্বপূর্ণ ক্লাসটা আশা করব সকলেই শেষ পর্যন্ত দেখবেন। এমএস ওয়ার্ডের কাজ শিখতে হলে অবশ্যই এই রিবন বারটা আমাদের নিয়ন্ত্রণ নিতে হবে। প্রত্যেকটা মেনুর এই যে ইনসার্টে ড্র ডিজাইনের আলাদা আলাদা রিবন বারে কাজ শুরু করতেছে এবং প্রত্যেকটা রিবন বারের প্রত্যেকটা মেনুর আলাদা আলাদা অপশন কাজ করে। যেমন ধরেন ক্লিপবোর্ডের কাছে এই পর্যন্ত, ফন্টের কাছে এই পর্যন্ত, প্যারাগ্রাফের কাছে এই পর্যন্ত স্টাইল, ইনসার্টও আছে এরকম, ড্রতেও আছে এরকম, ডিজাইনও। তো আমরা প্রতিটা মেনু ধরে ধরে কাজগুলো শেখার চেষ্টা করব। সো কথা না বলে আমরা মূল ক্লাসে চলে যাব। তবে ক্লাসে যাওয়ার পূর্বে সকলকে বলতে চাচ্ছি, যারা এখনও নতুন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এবং ফেসবুক পেজটিও ফলো দেন নাই, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিও ফলো দিয়ে রাখবেন। স্বাগতম সবাইকে আজকে এমএস ওয়ার্ডের তৃতীয় ক্লাসে। হোম ট্যাবসের এই ক্লিপবোর্ড অপশনে কাজ করতে হলে অবশ্যই আমাদের পেজে কিছু লেখা থাকতে হবে। সো আমি আমার পেজে কিছু লেখা রেখে নিয়েছি। ক্লিপবোর্ডের কাজগুলো হচ্ছে কপি পেস্ট করা। সো কপি পেস্ট মানে কি, এটা আমরা ইতিমধ্যে সবাই বুঝি। যেমন ধরেন এই ডায়লগটা যদি আমি আবার লিখতে যাই তাহলে আমাকে টাইপ করতে হবে কিবোর্ডে টাইপ করতে হলে অনেক সময় লাগবে। যদি পুরো প্যাসেজটা লিখতে চাই তাহলে আমাকে কপি করে দিব, আর যদি অল্প 1-2 লাইন হয় বা 2-3টা শব্দ তাহলে লিখে দিব। তাহলে এটা পুরোটাকে কপি করতে হলে এই যে ইউ এর আগে ক্লিক করে মাউসের লেফট বাটন চেপে ধরে পুরোটা সিলেক্ট করতে হবে। তাহলে এই যে দেখেন ক্লিপবোর্ডের এই চিহ্নটা হচ্ছে কপি, যার শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+C। এই কপিতে ক্লিক করবেন, দেন এই ইনবক্স লেখার পরে মানে পেজে ক্লিক করবেন, তারপর পেস্ট লেখাটায় ক্লিক করবেন, যার শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+V। মানে প্রত্যেকটা কাজেরই শর্টকাট কমান্ড থাকে। মানে এটা কপি, এটা পেস্ট, আর কাছে চিহ্ন যেটা এটা হচ্ছে কাট। মানে আপনি যদি এখান থেকে এই লাইনটাই ধরেন নিলেন অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত, আপনি যদি কাটে ক্লিক করেন দেখবেন এখানে কিন্তু নাই। ইনবক্সের পরে গিয়ে যদি পেস্ট করেন মানে এখান থেকে তুলে এনে আপনি এখানে বসাই দিলেন। আর যদি কপি করেন তাহলে এখানেও থাকবে, এখানেও বসবে। এই হচ্ছে মূলত ক্লিপবোর্ডের কাজ। আর এইমাত্র যদি আমি কাজটা ভুল করলাম, ফিরে যাব, তাহলে এই চিহ্নতে ক্লিক করবেন, আনডো পেস্ট। এর যার শর্টকাট কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+Z। যেমন ধরুন এই লাইনটা এখন আগের জায়গায় ফিরে যাবে, তাহলে কি আমি আবার কাট করে পেস্ট করবো না, জাস্ট আমি এখানে একটা ক্লিক করব। এই যে দেখেন একটা জায়গায় 2টা ক্লিক করছি, কাজ হয়ে গেছে। এটা হচ্ছে আনডো কমান্ড। এখন যদি আপনি সামনে যেতে চান এটা হচ্ছে রিডু কমান্ড। এই যে দেখেন, এই যে ক্লিক করলাম, সামনে চলে গেছে। যার শর্টকাট কমান্ড এই যে এখানে মাউসটা রাখলেই চলে আসে, Ctrl+Y। তাহলে ক্লিপবোর্ডের কাজ কি আমরা মোটামুটি শিখে গেছি। আমি আবার পিছনে চলে আসলাম। এবার ফন্টে আসি। একটা এমএস ওয়ার্ডের ফন্ট বক্সের ক্লাস হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ একটা লেখাকে বামে ডানে সোজা আঁকা বাঁকা রং করা বিভিন্ন স্টাইলিশ করতে হলে আপনাকে ফন্ট বক্সের কাজগুলো জানা থাকতে হবে। ফন্ট বক্সের এই যে প্রথমত যেটা আছে সেটা হচ্ছে ফন্টের নাম। আমি যদি ফন্টের নাম আর দ্বিতীয়টা সাইজে যাই তাহলে দেখেন কি লেখাটা সিলেক্ট করে নিতে হবে। যদি আপনি একটা লাইন সিলেক্ট করেন তাহলে একটা লাইনই হবে। এটা কি আছে, টাইমস নিউ রোমান। আপনি যদি এখানে ভিন্ন একটি স্টাইলের নাম দেন, দেখেন কি হয়েছে, এখানে অনেক ফন্টের নাম আছে, আপনার যেটা পছন্দ এটা দিবেন। তবে পাঠ্যপুস্তকে স্বাভাবিক যে ইংরেজিটা থাকে সেটা হচ্ছে টাইমস নিউ রোমান। আর পারফেক্ট যে সাইজটা পাঠ্যপুস্তকে থাকে সেটা 14 হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে 16 কিংবা 10-12 হতে পারে। এটার অ্যাকচুয়াল কোনো সাইজ নেই। সো আপনি আপনার মতো করে সাইজ দিবেন, তবে লেখাটা সিলেক্ট করে সাইজ দিতে হবে। আর যদি লেখার শুরুতেই, যেমন ধরুন এই যে আমি এন্টার দিয়ে নিচে আসলাম, এটা আমার ব্ল্যাঙ্ক পেজ, আপনি শুরুতেই এখানে নাম এবং সাইজটা দিয়ে নিলেন। তারপর থেকে যদি আপনি লিখেন, এই যে দেখেন, তারপর থেকে কিন্তু এরিয়াল ব্ল্যাক এবং ফ্রন্ট সাইজ 22 হয়েছে। আর এখানে কিন্তু টাইমস নিউ রোমান এবং ফ্রন্ট সাইজ 14। আমি এইভাবে ফ্রন্ট সাইজ বড় করতে পারবো, এই দুইটা সাহায্য বড় করতে পারবো। যেমন ধরেন এই যে আমি লেখাটা সিলেক্ট করলাম, সিলেক্ট তো আমরা পারি, এই যে মাউসটা লাইনের বাম পাশে এনে যখন তীর বাঁকা হয়ে গেছে তখন লেফট বাটন চাপ দিয়ে ধরে এই যে নিচে আসবো, সিলেক্ট। এই ক্যাপিটাল লেটার 2টা আছে এখানে, এ, এটাও এ, এটাও এ। তবে এটা একটু বড়, এটা একটু ছোট। এইটাতে দিতে থাকবেন বড় হবে, এইটাতে দিতে থাকবেন একটু ছোট হবে। মজার বিষয় হচ্ছে এখানে যাওয়া লাগে না এবং এই উভয়টারও শর্টকাট কমান্ড আছে। শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট দিলে আপনার এটা এই যে CTRL প্লাস, যদি আপনি থার্ড ব্র্যাকেট দেন তাহলে আপনি এটা বড় হবে, আর যদি থার্ড ব্র্যাকেট বাম পাশেরটা দেন তাহলে এটা আপনার ছোট হবে ফ্রন্টগুলা। এটা হচ্ছে কিবোর্ডের শর্টকাট কমান্ড। সো আমি এভাবেই বড় করে নিলাম। আরেকটা মজার কাজ দেখেন, এটা হচ্ছে সেন্টেন্স স্কেচ, মানে চেঞ্জ স্কেচ, লেখার ধরন পরিবর্তন। সবগুলি স্মল লেটার আপনি লিখে ফেলছেন, এখন তো আপনার সবগুলো বড় হাতের প্রয়োজন। এই যে এখানে যাবেন, আপার কেচ, সবগুলো অটোমেটিক বড় হয়ে গেছে। এখানে ক্লিক করবেন, ক্যাপিটালাইজ ইএচ ওয়ার্ড, প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় অটোমেটিক হয়ে গেছে।
আপনি যদি এখান থেকে লোয়ার কেস দেন সবগুলো ছোট হাতের হয়ে যাবে। এই হচ্ছে আপনার ফন্টের এই পর্যন্ত, এটা কিছু নেই। এখানে আসেন, এই যে দেখেন বোল্ড, এটা ক্লিক করলে কি হয়, লেখাটা একটু বোল্ড হবে। বোল্ড কি এটা করবেন নাকি কোনো টাইটেল? যদি এই যে লেখাটার আগে কার্সরটা ক্লিক, কিবোর্ড থেকে এন্টার প্রেস করেন এবং এখানে যদি কোনো লাইন লিখেন, যেমন MS ওয়ার্ড, আমি লিখলাম ডকুমেন্ট, এটা আপনার একটা টাইটেল, এটাকে বোল্ড করবেন। এই যে বি বোল্ড হয়েছে, I ইটালিক, ইউ আন্ডারলাইন। তাহলে দেখেন আবার আপনার প্রয়োজন নাই, ইটালিকটা প্রয়োজন নেই, সেরে নিলেন। সিলেক্ট থাকা লাগবে কিন্তু, সিলেক্ট করে আন্ডারলাইনটা প্রয়োজন, আন্ডারলাইনটা সেরে নিলেন। বোল্ডটা প্রয়োজনে বোল্ডটা সেরে নিলেন। এই যে বি বোল্ড। আপনি এইভাবে করলে কি বোল্ড, ইটালিক, আন্ডারলাইন সব করতে পারবেন। এবং এটিগুলো হচ্ছে পাওয়ার। আপনি ধরেন এখানে 30 ডিগ্রি উপরে ডিগ্রি দিবেন, এই যে পাওয়ার দিবেন X2, পাওয়ার দেন বা 0 দেন, এই দুইটার সাহায্যে, এটা হচ্ছে নিচে, এটা হচ্ছে উপরে। আর এটার সাহায্যে মাঝখান দিয়ে দাঁড় টানা, কোনো কারণবশত এরকম কাজ অনেক সময় প্রয়োজন হয়ে যায়। আবার প্রয়োজন নাই, এখানেই ক্লিক করবেন। বোল্ডটা প্রয়োজন, এখানেই ক্লিক করবেন। এই হচ্ছে ফন্ট বক্সের নিচের অপশন। আর এটা হচ্ছে টেক্সট ইফেক্ট। এই যে মাউসটা ধরলে চলে আসবে, দেখেন লেখাটা একটি স্টাইলিশ হলো, জাস্ট এতটুকুই। প্রয়োজন নাই, এটাতে দিবেন, ফিরে যাবেন। আর এটা হচ্ছে টেক্সট ফিল, জমিনের কালার। এখানে অল্প কিছু কালার আছে, আমাদের সামনে আরও ক্লাস আসে, ফিল কালারটা আরও অনেক পাবেন, সেই ক্লাসগুলোতে আমি দেখাবো। আর এটা হচ্ছে ফ্রন্টের কালার। আমি যদি এটা সিলেক্ট করি, এই যে দেখেন ফ্রন্ট কালার, অনেক রং পাবেন এখানে। তাহলে এখান থেকে ফ্রন্ট কালার, এখান থেকে হচ্ছে টেক্সট ফিল, মানে টেক্সটের হাইলাইট, টেক্সট স্টাইল। আর এটা হচ্ছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, লেখার নাম পরিবর্তন, সাইজ পরিবর্তন, লেখার ধরন পরিবর্তন, এ হচ্ছে কাজ। আর এই একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। আপনি এই পর্যন্ত MS ওয়ার্ডে যতক্ষণ কাজ করছেন সব কিছু ফরম্যাট করে দিবেন, যত স্টাইল দিয়েছেন। তার জন্য আপনাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ক্লিয়ার অল ফরম্যাটিং দিবেন। দেখবেন একদম MS ওয়ার্ড, আমি যখন প্রথমেই একটা MS ওয়ার্ড ওপেন করি, একদম শুরু থেকে একটা MS ওয়ার্ড ওপেন করি, একদমই একটা MS ওয়ার্ড ওপেন করলে প্রথম এই ফ্রন্টের নাম এবং সাইজ আসবে। দেখেন ক্লিবিরি বডি, ফ্রন্ট সাইজ 11, সেম। এটা কিন্তু এখন এমন হয়ে গেছে। তাহলে এই হচ্ছে ফন্ট বক্সের ক্লাসগুলা। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখবো, ফন্ট বক্স পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা হোম ট্যাবসের প্যারাগ্রাফ শিখবো, স্টাইল এবং এডিটিং, আজকে ক্লিপবোর্ড এবং ফন্ট। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ দেখাবে পরবর্তী নতুন একটা ক্লাসের মাধ্যমে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।